হ্যাঁ, আমরা আজ এখানে এসেছি প্রধান উপদেষ্টার কাছে একটা স্মারকলিপি এই মর্মে জমা দিতে, যে আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যেই ক্যাম্পাসে বাহির থেকে কেউ ঢুকে সরাসরি হামলা করতে পারবে না, যেই ক্যাম্পাসে আমরা সেফলি থাকতে পারবো, যেই ক্যাম্পাসে আমার ভাইরা রক্তাক্ত হবে না। আমরা এই মর্মে গতকাল স্মারকলিপিটি সকল নিউজ, টিভি চ্যানেল, মিডিয়ার মাধ্যমে প্রচার করার চেষ্টা করেছি। আজ সরাসরি হাতে হাতে এটা প্রধান উপদেষ্টা বড় পৌঁছানোর জন্য এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের আর কোনো দাবি নেই, আমাদের একটাই দাবি, প্রধান উপদেষ্টা আমাদের একটা নিরাপদ ক্যাম্পাস দেখ। যেই 6টি দফা আমরা বিসি স্যারকে বলেছিলাম মেনে নিতে, বিসি স্যার মেনে নেয়নি। প্রধান উপদেষ্টা সেইগুলো মেনে নেওয়ার ব্যবস্থা করে দেখ এবং আমাদের নিরাপদ একটা ক্যাম্পাস দিয়ে ক্যাম্পাসে পড়াশোনা করার মতো একটা সিচুয়েশন তৈরি করে দেখ। আমরা ক্যাম্পাসে সেফ ফিল করছি না। আমাদের অলরেডি একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে গিয়েছে, তারা ফিরে আসলে এখান থেকে আমরা সবাই যেখানে নিরাপদ ফিল করব, নিজেদের নিরাপদ স্থান, সেখানে ব্যাক করব। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমরা কুয়েট ক্যাম্পাস থেকে সকল সাধারণ শিক্ষার্থী কুয়েট ক্যাম্পাসে বাস ঢুকিয়ে সেইখান থেকে নিজস্ব জেলায় চলে যাওয়ার চেষ্টা করেছি। যারা পেরেছি, যারা ঢাকার আশেপাশে, তারা সবাই এখানে একত্র এসেছি এই মর্মে যে আমাদের প্রধান উপদেষ্টা, যেই সরকার এই জুলাই আন্দোলনে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, সেই সরকার কোনো ক্যাম্পাসে এরকম নৃশংস হামলা হওয়ার পরও চুপ করে থাকবে না। সেই সরকার আমাদের দাবিটা মেনে নিবে। আমরা প্রায় 84 জনের মতো একত্র হয়ে আজ সকাল খুলনা থেকে সরাসরি এখানে এসেছি। অনেক ছাত্র খুলনা থেকে নিজস্ব জেলায় চলে গিয়েছে, কারণ ক্যাম্পাস আমরা আর নিরাপদ মনে করছি না। আমরা 5 দিন নিরাপত্তাহীনভাবে রয়েছি। কোনো পুলিশ ছিল না, কোনো আর্মি ছিল না, কেউ ছিল না, বা যদি মাঝে মধ্যে থেকেও থাকে খুবই নগণ্য। আরও অনেক শিক্ষার্থী গতকালকে চলে এসেছিল নিরাপত্তার খাতিরে, তারা আজ ঢাকায় এসে জড়ো হয়েছে, আমাদের সাথে যোগদান করেছে। আমরা নিরাপদ রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস চাই। যাদের কাছে মনে হয়, যেসব ক্যাম্পাসে মনে হয় ছাত্র রাজনীতির প্রয়োজন আছে, সেসব ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আজ আমরা যে স্মারকলিপি প্রদান করছি, সেখানে 5000 ছাত্র, কুয়েটের 5 ব্যাচে 5000-এর বেশি ছাত্র মনে করে ছাত্র রাজনীতির প্রয়োজন নাই। তাহলে যদি কোনো ক্যাম্পাসের 5000 ছাত্রের মধ্যে 5000 ছাত্র মনে করতে পারে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রয়োজন নাই, অন্য ক্যাম্পাসের অন্য কারো কথায় ওই ক্যাম্পাসে কি ছাত্র রাজনীতি থাকা উচিত? আমি এটা বিশ্বাস করি। অনেকে অনেক ক্যাম্পাসে মনে করেন ছাত্র রাজনীতির প্রয়োজন আছে, আমরা সেটাকে সমর্থন করি, সম্মান করি। আমাদের ক্যাম্পাসে আমরা মনে করছি প্রয়োজন নেই, আমাদের ছাত্ররা মনে করছি প্রয়োজন নেই। তাহলে কেন এই ক্যাম্পাসে অন্য একজন বলবে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে? ছাত্র রাজনীতি যে ক্যাম্পাসে প্রয়োজন আছে সেই ক্যাম্পাসে থাকবে। যেখানে ছাত্ররা মনে করছে দরকার নেই, সবাই একত্রে স্বাক্ষর করছে, যেই স্বাক্ষর সহ স্মারকলিপি আমরা আজকে প্রধান উপদেষ্টা বরাবর জমা দিচ্ছি, সেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি দরকার নেই ভাই।